এখানে ঝর্ণা আছে, যেটা কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত, কিন্তু দেখতে প্রাকৃতিক লাগে, খুবই সুন্দর ভিউ আসে। আসুন, হাদিস পার্কে কিন্তু সুন্দর সুন্দর ফুল এবং ফল গাছও রয়েছে। এটা রাতের হাদিস পার্ক, দিনের বেলা এটা আরও বেশি দৃশ্যনন্দন হয়ে ওঠে। টুরি পার্ক, হোয়াইট কালার, কিন্তু দেখতে অপরূপ। মাঝে মধ্যে অনেকে জগিং করতেও আসে, দৌড়াচ্ছে। আপনাদের এই ঐতিহাসিক হাদিস পার্ক সম্পর্কে কিছু অজানা তথ্য দিই। এটি প্রথমেই কিন্তু হাদিস পার্ক ছিল না। প্রথমে এটি 1884 খ্রিস্টাব্দে খুলনা মিউনিসিপাল পার্ক ছিল। পরবর্তীতে 1969 সালের 21শে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানে এটি শহীদ শেখ হাদিসুর রহমান সাহেবের নামে নামকরণ করা হয় হাদিস পার্ক। পরবর্তীতে একটি মজার কথা হলো, এখানে অহিংসার আন্দোলনে কান্ডারি ভারতের মহাত্মা গান্ধীও ভাষণ দিয়েছেন। তখন একবার এই পার্কের নাম রাখা হয় গান্ধী পার্ক। পরবর্তীতে অবশ্য 1947 সালের 14ই আগস্ট স্বাধীনতার পরে, অর্থাৎ দেশ খণ্ড হওয়ার পরে, এখানে পার্কের নাম আবার পুনরায় জিন্না পার্ক রাখা হয়। পরবর্তীতে হাদিসুর সাহেবের মৃত্যুকে স্মরণ করে জানাজা এখানে পার্কটিকে পুনরায় হাদিস পার্ক প্রতিষ্ঠিত করা হয়। এটা হাদিস পার্কের অজানা রহস্য, অজানা ইতিহাস, অনেকেই এটি জানে না। আপনারা এতক্ষণ দেখলেন ম্যান অফ ফেস্টের একটি নতুন ভিডিও, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। এটি খুলনার বাবুখান রোডে অবস্থিত। খুলনার যে কোনো জায়গা থেকে এখানে আসা সম্ভব, দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসা সম্ভব। এটি সুপরিচিত পার্ক এবং সম্পূর্ণ ফ্রি, টোটালি ফ্রি। নেক্সট ভিডিওতে আপনারা কোন জায়গা এক্সপ্লোর দেখতে চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন। Ladies and gentlemen, are you ready?